শ্যামা গাছের দৃষ্টান্ত। পরে তিনি তাহাদের নিকটে আর এক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন, কিন্তু লোকের নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া এই গমের মধ্যে শ্যামা গাছের বীজ বপন করিয়া চলিয়া গেল। পরে যখন বীজ অনুকৃত হইয়া ফল দিল, তখন শ্যামা গাছও প্রকাশ হইয়া পড়িল। তাহাতে সে গৃহকর্তার দাসেরা আসিয়া তাহাকে কহিল, মহাশয়, আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই? তবে শ্যামা গাছ কোথা হইতে হইল? তিনি তাহাদিগকে কহিলেন, কোন শত্রু ইহা করিয়াছে। দাসেরা তাহাকে কহিল, তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিয়া তাহা সংগ্রহ করি? তিনি কহিলেন, না, কি জানি, শ্যামা গাছ সংগ্রহ করিবার সময় তোমরা তাহার সহিত গম উপরিয়া ফেলিবে। স্বচ্ছছেদনের সময় পর্যন্ত উভয়কে এক এক বাড়িতে দিও। পরে ছেদনের সময় আমি ছেদকদিগকে বলিব, তোমরা প্রথম শ্যামা গাছ সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গলায় সংগ্রহ করো। তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন, আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেত্রের শ্যামা ঘাসের দৃষ্টান্তটি আমাদিগকে স্পষ্ট করিয়া বলুন। তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র। ক্ষেত্রে জগৎ ভালো বীজ রাজ্যের সন্তানগণ, শ্যামা ঘাস এই পাপাত্মার সন্তানগণ। যে শত্রু তাহা বুনিয়াছিল সে দিয়াবল, ছেদনের সময় যুগান্ত, ছেদকেরা স্বর্গদূত। অতএব যেমন শ্যামা ঘাস সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি যুগান্তে হইবে। মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মাচারীদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে। যাহার কান থাকে সে শুনবে।